সত্যি কথা একটু তিতো হয়, এটা আমি জানি, কিন্তু কি জানেন, আজ পর্যন্ত উচ্ছেতে কোনোদিন পিঁপড়ে লাগেনি। যতবার পিঁপড়ে লেগেছে, পিঁপড়ে কিন্তু চিনিতেই লেগেছে। সতের শত্রু বেশি, অসতের বন্ধু বেশি। এখন আশ্চর্য হলো, আমি যে মাতৃগর্ভের মধ্যে ছিলাম, আমি শুধু কেন, সকলে ছিল, ঊর্ধ্ব পদে হেড মুন্ডে, উপরের দিকে পা দিয়ে, নিচের দিকে মাথা দিয়ে। মাতৃগর্ভের মধ্যে যখন আমার 7 মাস গর্ভ পরিপূরণ হলো মায়ের, সেই সময় বর্তমান প্রযুক্তিগত বিজ্ঞান বলে মাতৃগর্ভে যখন শিশু 7 মাস গর্ভ পরিপূরণ হয়, তখন তার চক্ষু ফোটে, মানে চোখ নয়ন উন্মিলন হয়। আমি তাকিয়ে দেখলাম, কি দেখলাম, মাতৃগর্ভের মধ্যে কৃমিকীট গুলো আমাকে, আমার দেহটা কুরে কুরে খাচ্ছে, কামড় দিচ্ছে। মা যা খায় সন্তানের অঙ্গে সেই পুষ্টিটাই গিয়ে বর্ধিত হয়। তাহলে এখন কথা হলো, মাতৃগর্ভের মধ্যে সন্তান রয়েছে, মা যদি অখাদ্য কুখাদ্য গ্রহণ করে, ধরুন মা যদি রসুন খায়, তাহলে রসুনের একটা খুব ঝাঁঝালো তীব্র একটা ব্যাপার আছে, কি তাই তো? তাহলে একে গর্ভের মধ্যে কৃমিকীটের দংশন, তার উপরে মা যে খাবারগুলো গ্রহণ করছে, যে আহার্য বস্তু গ্রহণ করছে, তার রস আমাদের অঙ্গে গিয়ে লাগছে, দেহটা জ্বলে যাচ্ছে। এটা অনুভব করবেন বাড়ি বসে, এগুলো বলে বোঝানো যায় না, অনুভব করতে হয়। তাহলে এই যে অঙ্গে দংশন হচ্ছে, অঙ্গে জ্বলন হচ্ছে, আমি কিন্তু, আমরা সকলে ভগবানকে দেখেছি মাতৃগর্ভে, যে প্রভু তুমি আমাকে এই মাতৃগর্ভের নরক যন্ত্রণা থেকে মুক্তি প্রদান করো। তো ভগবান এসে পড়েছেন আমাদের সকল মায়ের গর্ভে। কখন এলেন? ওই যে যখন শিশুর 7 মাস বয়স পরিপূর্ণ হলো। কিন্তু ভগবান দাঁড়াবেন কোথায়? ভগবানকে দাঁড়াবার মতো জায়গা দরকার তো। তাহলে ওই যে জড়ো করেছিলাম দুটো পা, পায়ের উপর দাঁড়াবে, যার জন্য হিন্দু সনাতন ধর্মের নিয়ম পায়ে হাত দিয়ে প্রণাম করা। ভগবান দাঁড়া। তাহলে ভগবান যখন দাঁড়িয়ে পড়লেন, দাঁড়িয়ে পড়া মাত্র আমরা কিন্তু গর্ভের মধ্যে থেকে ভগবানের এই রূপ সকলে দেখেছি। যার জন্য চৈতন্য মহাপ্রভু বলেছিলেন না, কৃষ্ণের মধুর রূপ শুনো সনাতন, যে রূপের এক কণ ভরায় সারা ত্রিভুবন, সর্বপ্রাণী করে আকর্ষণ। তাহলে এইবারে যখন আমি মাতৃগর্ভের মধ্যে ভগবানের রূপ দর্শন করছি, ভগবানের রূপ রস গন্ধ স্পর্শ দর্শন করার পর জগতের মাটিতে এসে আমি যদি সেই রূপ রস গন্ধ স্পর্শের কথা জগতের মাটিতে প্রচার করতে পারি, মানুষের সামনে গিয়ে বলতে পারি, উদ্গীরণ করতে পারি, তবেই কিন্তু জীবনের প্রথম অষ্টকালীন লীলাটা সার্থক হয়, যার নাম রসোদ্গার। এই প্রথমে হলো। এবার রসোদ্গার হয়ে যাওয়ার পর আমি পৃথিবীতে এলাম। আমাদের দেহে 10টা ইন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়, 5 5 10। এবার মন যেহেতু চঞ্চল, তাই মনটাকে মহাজনগণ একটা ইন্দ্রিয় বললেন। এই হচ্ছে 11 ইন্দ্রিয়। এই 11 ইন্দ্রিয়কে যেদিন নিজের বশে রাখতে হয়, মাসে একটা দিন, সেই দিনটাকে একাদশী বলা হয়।
আপনি ফল সেবা করছেন, কি জল সেবা করছেন, কি রুটি খাচ্ছেন, কি লুচি খাচ্ছেন, ওটা অনেক পরে। আগে নিজের একাদশ ইন্দ্রিয়কে নিজের বশে রাখতে হয়, সংযত রাখতে হয়। যে দিনটা, সেদিনটাই একাদশী। তাহলে এইবারে এই ইন্দ্রিয়গুলো এই সংসার মাটিতে আমি এক এক করে ছড়িয়ে দিয়েছি। এবার ছড়িয়ে দেওয়ার পরে ইন্দ্রিয়গুলোকে গোবিন্দের অভিমুখে চালনা করব যে শিক্ষার মধ্যে দিয়ে, তাকে বলা হয় গমন গোষ্ঠ বা গোষ্ঠে গমন। হরিবল হরিবল। তাহলে গোষ্ঠ গমন করলাম যখন, তখন কিন্তু আমার জীবনে যৌবন এসে গেল। কেন? শৈশব, কৈশোর, এরপরে যৌবন। এই যে যৌবন এলো, যৌবন মানে হচ্ছে আকাশে মধ্যাহ্নকালে সূর্য যখন মাথার উপরে থাকে, তখন সূর্যের যেরকম তেজ, যৌবনের কিন্তু সেই তেজ। যৌবন কোনো কিছুর বাধা মানে না। হ্যাঁ, তাহলে যখন আমি পরিপূর্ণ যৌবনে পা দিলাম, যখন তোমার যৌবন, তখন তোমার এক মন, তখন করবে গোবিন্দ ভজন। তা যদি না করো, তুমি জানবে ভবে আসা তোমার অকারণ। তাহলে এই যে যৌবন কালে মধ্যাহ্ন সময়ে দাঁড়িয়ে আমি যদি নিজের ইন্দ্রিয়গুলোকে গোবিন্দ সেবায় দিতে পারি, তখন হবে সূর্য পূজা। ভানু পূজার ছলে কানু পূজা। এই যে সিঁদুর মাখলেন গালে, আমি আসার সময় দেখলাম মেয়েরা সব মেখেছে, আবির মাখছেন, সিঁথিতে সিঁদুর দিচ্ছেন, দিয়েছেন। এটারও একটা উদ্দেশ্য আছে। হ্যাঁ, এই সিঁদুরটা কেন? সিঁদুরের রং তো লাল, তার সিঁদুর না মেখে সূর্য পূজায় কালো রং মাখা যেত না? নীল মাখা যেত না? হলুদ মাখা যেত না? লাল সিঁদুর কেন? লাল হচ্ছে ভালোবাসার প্রতীক। জীবনের যত অহংকার, যত গরিমা, যত অভিমান, যত আত্মমর্যাদা, যত গৌরব, সবকিছুকে ভালোবাসার লাল রঙে মুড়িয়ে গোবিন্দ চরণে দিতে হবে। তাই জন্য সূর্য পূজায় সিঁদুর মাখা। সূর্য পূজায় সকলে অংশগ্রহণ করে, কি সধবা, কি বিধবা, কি পত্নী, কি বিপত্নী, এমনকি যারা পুরুষ আর প্রকৃতি, পুরুষরাও সিঁদুর দেবে। পুরুষ তো কেউ নেই। শব্দের শুরুতে অ আছে, ভালো করে শুনুন। স্বরবর্ণের শুরুতে অ, আর ব্যঞ্জন বর্ণের শুরুতে অনুস্বার, শেষে গিয়ে অনুস্বার পাওয়া যায়। এই শব্দের শুরুতে অ আর শেষে গিয়ে অনুস্বার, এই পুরো অক্ষর ব্রহ্মের মধ্যে যিনি বিরাজমান, অহংকার, তারই সাজে, বাকিদের সাজবে না। এ কথা সবাই বলবে না, এ কথার প্রচারও হয় না। আমি ওই জন্য বলেছিলাম, সদ্গুরু চরণ আশ্রয় একান্ত দরকার। সদ্গুরু চিনব কি করে? না, যে গুরু আমার কাছ থেকে কোনোদিন কিছু চাইবে না, শুধু আমাকে দিতে চাইবে, তাকেই তো সদ্গুরু বলবো। যাকে দেখিলে মুখে আসে কৃষ্ণ নাম, জানিবে সেই বৈষ্ণব, তাকে করিবে প্রণাম। কিবা বিপ্র, কিবা ন্যাসী, শূদ্র কেন নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। কিবা চণ্ডাল, কিবা রাজা, ভক্তহীন ছাড়, কৃষ্ণ ভজনে নাই জাতি কুলের বিচার। মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে, সূচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। যাক, এ বলতে গেলে আবার ওদিকে চলে যায়, ছেড়ে যায়। তাহলে সূর্য পূজা হলো। সূর্য পূজা করার পরে এবারে কিন্তু আমার ঘরে ফেরার পালা। কেন? এবারে আমি বার্ধক্যের দিকে যাচ্ছি, আমাকে ব্যাগ গোছাতে হবে। ওই যে দেখেন না, অনেকে পুরী যায়, দীঘা যায়, ঘুরতে যায়, তা 3 দিনের ট্যুর করে গিয়েছে, 2 দিন 2 রাত কেটে গেছে, এবারে পরের দিন সকালে বাড়ি আসবে। রাত্রিবেলা যারা ঘুরতে গিয়েছিল তারা বলছে, আজকে কিন্তু আর ঘুরতে বেরোবো না, ব্যাগ ট্যাগগুলো গুছিয়ে নেবো, মানে কালকে সকালে বাড়ি যাবো। আমরাও সংসারে অনেক কিছু ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি, এবারে গোছাতে হবে।
এই সমস্ত কিছুকে গুছিয়ে নিজের কর্মফলের ব্যাগে ভরে কর্মফলটা মাথার কাছে নিয়ে শুয়ে থাকতে হবে, এইটাই তো উত্তর গোষ্ঠ। মানুষ যখন মরে যায় তাকে উত্তর দিকে মাথা করে শোয়ায়, দেখবেন। কেন পূর্ব দিকে শোয়ালে হতো না? পশ্চিমে শোয়ালে হতো না? উত্তরে শোয়ালে? উত্তর কেন? জীবনে অনেক প্রশ্ন ছিল, সবগুলো উত্তর খুঁজতে ব্যর্থ হয়েছে, তাই উত্তর দিকে মাথা করেই চলে যাচ্ছে। জীবনের প্রশ্ন, কে আমি, কেন মরে, যারে তাপত্রয়, ইহা না জানি জীবের কইছে হিত হয়। সনাতন গোস্বামী বললেন মহাপ্রভু। জীবনের প্রশ্ন, আমি কে, কোথা থেকে এলাম, কেন ত্রিতাপ জ্বালায় জ্বলছি, তিনটে প্রশ্ন। মহাপ্রভু উত্তর দিলেন, জীব নিত্য কৃষ্ণ দাস, ইহা ভুলি গেল, মায়া পিশাচী জীবের গলেতে বান্ধিল। কৃষ্ণ নাম কর জীব, আর সব মিছে, পলাইবার পথ নাই, দেখো জম আছে। হরি বল, হরি বল। যাদের যাদের কোর্টে কেস উঠেছে, মামলা মোকদ্দমা যাদের হয়েছে, বড় বড় উকিল ধরেন না, উকিল ধরতে গেলে উকিলের ভিজিট দিতে হয়, কারোরটা 500 টাকা, কোন কোন উকিল আবার 5 লক্ষ টাকাও নেয়। তাহলে আপনি জড়জাগতিক কোর্টে বিচারে জিতবেন বলে, জড়জাগতিক আদালতে জিতবেন বলে উকিল ধরেছেন, 5 লক্ষ টাকা উকিলের মূল্য দিয়েছেন। গোটা জগতের শ্রেষ্ঠ বিচারক যে যে জীবনের বিচার করবে, তাকেও একটা ভিজিট দিতে হয়। দিয়েছেন নাকি? ভিজিটটা কি? 24 ঘন্টা সময়ের মধ্যে 24টা সেকেন্ড তার চরণে দিয়ে 2 ফোঁটা নয়নের জল দিতে হয়, এটাই ভিজিট। যেদিন চলে যাবেন ওটাই সঙ্গে থেকে যায়। এইবার ঘরে ফিরে গোষ্ঠ সমাপন করে ব্যাগ গুছিয়ে নেওয়ার পরে আমি যখন তোমার সম্মুখে গিয়ে দাঁড়াবো, তোমার এই সুন্দর মাধুর্য আমি যখন নাম মালিকাটা ধরবো, দেখবেন যিনি কীর্তনিয়া রাস গাইবেন তার এগুলো বলা উচিত। দেখবেন রাসে পদ হয়, কাঞ্চন মণিগণ জননীর মা হলো রমণী মণ্ডল মহাসাজ। রাসমণ্ডলীটা কোথায়? যারা মালা জপ করছেন, হাতের মধ্যে মালা জপ করছেন, মালার মধ্যখানের যে অংশটা, ওটাই তো রাসমণ্ডলী। 108টা কাঠি, সুধন্যার মুন্ডটা বড় ধরা আছে, ওখানে কে নেই? দ্বাদশ গোপাল, 6 চক্রবর্তী, 8 কবিরাজ, 64 মহান্ত, এদেরকে নিয়েই তো রাস। মধ্যখানে আপনি জপ করুন, নাম সাধন করুন, ঘরে বসে রাসলীলা দর্শন হবে, নিজে দর্শন করবেন, কোথাও ছুটতে হবে না। এবার দর্শন করলেন, দর্শন কখন করবেন? এইবার গোবিন্দের রূপ মাধুর্য আস্বাদন করছেন। আমার পরে কীর্তনী আসছে। যখন দুর্গা ঠাকুর দেখতে যাবেন, কালী ঠাকুর দেখতে যাবেন, মায়ের বদন থেকে দেখতে হয়, গোবিন্দকে দেখতে গেলে চরণ থেকে দেখতে হয়। আমার গুরুদেব বলতেন, আগে চরণ ধর পরে আচরণ করবি, আগে নাম কর পরে প্রণাম করবি। নামই করলি না, কিসের প্রণাম? চরণই ধরলি না, আগে কিসের আচরণ? আগে চরণ ধর, আগে চরণ থেকে দেখতে হবে। এই যখন চরণ থেকে দর্শন করছি রূপমাধুর্য, এইবার তোমার রূপ দেখার পরে আমি যখন তোমার চরণে যাওয়ার জন্য ছটপট করব, আকুলি বিকুলি করব, তখন আমার জীবনে আক্ষেপ রূপের পরে। এবার গোবিন্দ যদি খুশি হয় তোমার দুঃখে, তোমার কষ্টে। হ্যাঁ, আমাকে অনেকে প্রশ্ন করেছে, দাদা আপনি যে বলেন ভগবান এত ভালো, ভগবান এত মন্দ, ভগবান এত কষ্ট দেয় কেন? আসতে, এই প্রশ্নটা আমি আমার স্ত্রীকে করেছিলাম। হ্যাঁ, 6 মাস আগে আমার বিয়ে হয়েছে বৃন্দাবনে। আমার স্ত্রীকে আমি জিজ্ঞাসা করছি, আচ্ছা হ্যাঁ গো, বৃন্দাবনের মেয়েরা এত সাজে কেন? তোমরা যে বলো হ্যাঁ সাজতে নেই, সাজলে সাজা পেতে হয়। আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। তাহলে যারা ব্রজগোপী, তারা গোবিন্দকে এত ভালোবাসে, তা তোমরা তো সাজবে কি? বলছে ব্রজগোপীরা কেন সাজে জানো? স্ত্রী সুন্দর উত্তর দিলেন, যে আমরা সাজি কেন? সাজি কৃষ্ণকে ভালো লাগাবার জন্য সাজি, তোমাকে নয়। আমার গোবিন্দ যেই রংটা ভালোবাসে আমি সেই রঙের কাপড় পরি, আমার গোবিন্দ যেই রংটা ভালোবাসে আমি সেই রঙের নেল পালিশ পরি।
আমার গোবিন্দ যেই রংটা ভালোবাসে আমি সেই রঙের তিলক করি, সেই রঙের কুমকুম দেই। আমার গোবিন্দ যেই রংটা ভালোবাসে আমি সেই রঙের ফিতে দিয়ে চুলটা বাঁধি। তোমার জন্য বেঁধেছি কে বলল? তুমি তো আমার দেহের স্বামী, মনের নয়। তুমি যখনই আমার মনে ঢুকতে যাবে আর স্বামী থাকবে না, আসামি হয়ে যাবে। কিন্তু গোবিন্দ আমার মনের স্বামী, সে শুধু আমার স্বামী নয়, আমারও স্বামী, তোমারও স্বামী, জগতের যত নারী আছে সকলার স্বামী। আমি তার জন্য সেজেছি, তোমার জন্য সাজলাম না। হ্যাঁ, আমি তো শুনে একবারে অবাক। কি বলছো? হ্যাঁ, তুমি কি ভাবলে তোমার জন্য সাজছি? খবরদার, তোমার জন্য সাজি, গোবিন্দের জন্য সেজেছি। এইবার সেজে কোথায় যাব? তোমাকে দেখাবার জন্য যাব নাকি? না, গোবিন্দের কাছে যাব। অভিশাপ, জীবনের অসার বস্তুগুলোকে ফেলে দিয়ে সার বস্তুটা গ্রহণ করে সংসার ত্যাগ করে তার চরণে যেদিন যাব সেদিনই হবে অভিশাপ। আর অভিসারে যেতে পারলে রাস দর্শন। মহাজন লিখছেন কি? খেলয়ে খেলয়ে বিনোদ খেলা। আমার 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 গোরা বনমালী, গোরা 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 বনমালী, আমার গোরা বনমালী। ওগো খেলোগে খেলোগে বিনোদ খেলা। প্রাণ গোরা প্রাণ গোরা আমার 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 গোরা আমার 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 প্রাণ গোরা গোরা আমার। ওগো খেলোগে বিনোদ খেলা। আমার গোরা 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 বনমালী, গোরা বনমালী, আমার গোরা বনমালী। ও
গোপুলি নবিহার করে ভকত মণ্ডলী। অগোপুলিন বিহার করে আমার ভকত মণ্ডলী। গোপুলি নবিহার করে ভকত মণ্ডলী। অগোপুলিন বিহার করে ভকত মণ্ডলী। বলি একই খেলা একই খেলা বলি একই খেলা একই খেলা। বলি একই খেলা ওগো একই খেলা একই খেলা একই খেলা তো খেলাই হবে। খেলার পরে কি খেলা? কি ফুটবল খেলা, ক্রিকেট খেলা, তাস খেলা, জুয়ো খেলা, পাশা খেলা? না না, এ খেলা সে খেলা না। ও যে খেলার ছলে হরি বলা। বলি একই খেলা একই খেলা। ও যে খেলার ছলে হরি বলা। বলি একই খেলা একই খেলা। ওই যে যবন চণ্ডালের পায়ে ধরা একই খেলা একই খেলা। ওই যে সবাই রে লয়ে হরি বলা। বলি একই খেলা একই খেলা। দেখবেন এই বাস্তব জগতে কেউ যদি খেলা খেলতে খেলতে পড়ে যায় মানে সে হেরে গিয়েছে। ভারতবর্ষের জাতীয় খেলা কি বলুন দেখি? না, কবাডি খেলা। কবাডি কবাডি ভারতবর্ষের জাতীয় খেলা, হ্যাঁ না? কবাডি কিরম খেলা? একটা মাঝখানে দাগ দেওয়া থাকে, এদিকে 10 জন এদিকে 10 জন, একজনে ছুটে যায় আর বাকি 9 জন মিলে ওর পা ধরে টান দেয় যেন ওই দাগটা ছুটে না পারে, তাই তো? ও কবাডি খেলাটার সঙ্গে হিন্দু সনাতন ধর্মের বাঙালিদেরও অনেক মিল আছে। একটা বাঙালি ওপর দিকে উঠতে চাইলে গোটা সমাজ মিলে ওর ঠ্যাং ধরে টেনে রাখে, উপর দিকে উঠতে। একটা মুসলমান বিপদে পড়লে গোটা মুসলিম পাড়া চলে আসে বিপদ থেকে উদ্ধার করতে হবে। একটা বাঙালি রাস্তায় বিপদে পড়ে গেলে বাকি বাঙালিরা পাশ দিয়ে চলে দিবে আর নিবে, মেলাবে মিলিবে, যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর তীরে। ভারতবর্ষ এই শিক্ষাই আমাদের দিয়েছে। তাহলে বাস্তব জগতে কোনো খেলা খেলতে খেলতে কেউ যদি আছাড় খেয়ে পড়ে যায়, তার মানে সে কিন্তু খেলা থেকে আউট হয়ে গেছে, সে আর জিততে পারবে না। কিন্তু চৈতন্য মহাপ্রভু যে খেলাটা খেলছেন, এ খেলার নিয়ম কি? বলি যারা পড়ে তারাই যেতে। বলি তারাই পড়ে তারাই যেতে। যারা সাধু গুরু বৈষ্ণবের চরণে পড়ে। বলি যারাই পড়ে তারাই যেতে। যারা ধুলায় গড়া করি দেয় গো। যারাই পড়ে
তারাই যেতে যারা চরণ ধুলি লয় আর অঙ্গে মাখে, যারাই পারে তারাই যেতে এমন হয় না হবে না ভাই, যারাই পারে তারাই যেতে বলি সময় থাকতে তার চরণে পড়, যারাই পারে তারাই যেতে বলি ধুলা লইবে আর অঙ্গে মাখিবে, যারাই পারে তারাই যেতে যদি ব্রজে রাধা কৃষ্ণ সেবা করিবে, যারাই পারে তারাই যেতে ওদের গোনাদিন ফুরাইয়ে গেল, যারাই পারে তারাই যেতে আমাদের কালে কালে কাল কাটিয়া গেল, যারাই পারে তারাই যেতে ওগো দেখো না মৃত্যু নিকটে আইল, যারাই পারে তারাই যেতে ওদের আর কোনো গতি নাই ভাই, যারাই পারে তারাই যেতে ওই সাধুর চরণ ধুলি ছাড়া, যারাই পারে তারাই যেতে সাধুর চরণ, যারাই পারে তারাই যেতে যারাই পারে তারাই যেতে ওগো বলিল বিহার করে ভগত মণ্ডলী ওগো বলিল বিহার করে ভগত মণ্ডলী। আজকে গোটা পৃথিবীর মানুষ চৈতন্য মহাপ্রভুর হরিনামের প্রেমে পাগল হয়ে গেছে। পৃথিবীতে 172টা দেশে হরিনাম সংকীর্তন ছড়িয়ে পড়েছে। আমেরিকার থেকে মায়াপুরে যারা এসেছে, আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ, ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসিয়াসনেস ইসকন, তারা পর্যন্ত। কিন্তু যেদিন চৈতন্য মহাপ্রভু মানুষের দরজায় গিয়ে দাঁড়ালেন, মানুষ মুখের উপরে দরজাটা বন্ধ করে দিয়েছে, কেউ জায়গা দিল না। মনের দুঃখে ফিরে যাচ্ছেন নিজের ঘরে। শ্রীবাস পণ্ডিতের সঙ্গে দেখা হয়েছিল। শ্রীবাস বলেছিল, প্রভু আজ থেকে আমি তোমাকে জায়গা দেব, এসো। আমি শুধু আমার ঘরটা তোমাকে দেব না, আমার হৃদয়টাও তোমার জন্য। তবে কি জানেন, এই এত সুন্দর হরিনামের আসন পেতে যারা এখানে বসে আছেন, যে সকল বাবা এবং মায়েরা, সকলে যে ভগবানের সেবা করে আমি সে কথাটা বলবো না। আমার মতো সাধারণ মানুষও অনেক আছে, কিন্তু আমার বাবা বলতেন, যত মায়েদেরকে দেখছো, মায়েরা সারা জীবন রান্না করে শুধু ভূত খাইয়ে গেল। ছেলে, মেয়ে, স্ত্রী, পুত্র, পরিবার, স্বামী, দেওর, ননদ, ভাসুর, শ্বশুর, যেদিনকে তোমার হাতের রান্না আমার গৌর গোবিন্দের সেবায় লাগবে, তুমি জানবে তোমার রান্না শেখা সার্থক হয়েছে। হরি বল, হরি বল। তুমি যত ভালো রান্না করো না কেন, কোনো দাম নেই। যে বাড়িতে ভগবানের সেবা হয়, যে বাড়িতে আমার চৈতন্য মহাপ্রভুর সেবা হয়, যে বাড়িতে আমার রাধা গোবিন্দের সেবা হয়, সেই বাড়িটা তীর্থ হয়ে যায়। আর যে বাড়িতে গোবিন্দ সেবা হয় না, সে বাড়িটা শেয়ালের গর্ত হয়ে যায়। কেন? যে বাড়িতে গোবিন্দ সেবা হয়, একটু
আর সেই বাড়ির রান্নাঘরে গিয়ে দেখো রান্নাঘরে কি আছে। ভগবানের সেবার জন্য ফল, গোবিন্দকে ভোগ দেওয়ার জন্য মিষ্টান্ন, গোবিন্দের চরণামৃত ভক্তের হাতে দেওয়ার জন্য গোবিন্দের প্রসাদ, এটা তীর্থ। আর যে বাড়িতে গোবিন্দ সেবা হয় না, একটু সেই বাড়ির রান্নাঘরে গিয়ে দেখো মরা মাছ, মরা মাংস, মরা হাড়। মরা কোথায় থাকে? শেয়ালের গর্তে। মনুষ্য জীব, জিহার লালসে জীব ইতি উতি ধায়, শিষ্ণদর পরায়ণ কৃষ্ণ নাহি পায়। কুকুরের যখন খিদে পায়, কুকুর শ্মশানে গিয়ে মরার হাড়টা নিয়ে চেবায়। চিবোতে চিবোতে হাড়ের খোঁচা লেগে কুকুরের মুখের ভেতরটা কেটে গিয়ে দরদর করে রক্ত বেরিয়ে আসে। নিজের রক্তের নোনতা নোনতা স্বাদ কুকুর আস্বাদন করে, মনে ভাবে হাড়ের থেকে নঞ্চা নঞ্চা স্বাদ পাচ্ছে, বড় ভালো লাগছে। সংসারী জীব নিত্য নিত্য সংসারকে ভালোবেসে ওই শুকনো হাড়ের মতো খোঁচা খেয়ে জীবনটা ক্ষতবিক্ষত হয়ে যায়। মনে ভাবে সংসারের থেকে বড় আনন্দ পাচ্ছে।